এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, মানে যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা আছো, এখন তোমাদের ফিফথ সেমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 26শে নভেম্বর থেকে। এবার 2026 সালে যারা তোমরা সিক্স সেমেস্টারে উঠবে, দেখো আগাম আমরা এই ভিডিওটা করছি, তার কারণটা হচ্ছে যে তোমাদের একটা পেপার আছে রিসার্চ মেথোডোলজি করে সিক্স সেমেস্টারে, এবং এই পেপারটা কিন্তু অনেকটা স্ট্যাটিস্টিক্যাল নলেজ কিন্তু এর মধ্যে লাগে, এবং অনেক স্টুডেন্ট আমাদেরকে এমন সময় ফোন করে তখন পরীক্ষার আর 15-20 দিন বাকি থাকে, মানে এই সাবজেক্টটা সম্বন্ধে স্টুডেন্টের মধ্যে এখনো কিন্তু কোনো আইডিয়া নেই, তোমাদেরও নেই যারা ভিডিওটা দেখছো। তাই আমাদের এখানে আজকে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। উনি আমাদের স্পেশালিস্ট, পুরো ম্যানেজমেন্ট হেড উনি। আপনি স্যার এই পেপারটা পড়াচ্ছেন, তো এই পেপারটা আমাদের বিটেকের যারা স্টুডেন্ট আছে সিক্স সেমেস্টারেই আছে ম্যাকআউটে, রিসার্চ মেথোডোলজি, এটা নিয়ে আপনি একটু বলুন। অর্পণ বলেই আমার কাছে স্টুডেন্ট পড়েছে, আপনারও স্টুডেন্ট। তো রিসার্চ মেথোডোলজি কিন্তু পুরো স্ট্যাট বেসড, এর ভিতর হাইপোথিসিসের কোনো আইডিয়া নেই, কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কনসেপ্ট লাগে, মিন মিডিয়ান মোডের কনসেপ্ট লাগে, তার সঙ্গে হাইপোথিসিস লাগবে, স্যাম্পলিং লাগবে। তো এইগুলো কিন্তু নিজে করা যাবে না। কাজেই যারা বিটেক সিক্স সেমিস্টারে এবারে উঠছো, এই ডিসেম্বরে তোমাদের অড সেমিস্টারটা হয়ে যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা তো শেষ হয়ে যাবে। তো পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু বলবো আমার সঙ্গে যোগাযোগ করতে। আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518 নাম্বারে, কারণ এই পেপারটা কিন্তু তোমরা নিজে পড়ে ম্যানেজ করতে পারবে না, কারণ যাদের স্ট্যাটের ভালো বেস নেই তারা কিন্তু নিজেরা এই পেপারটা হ্যান্ডেল করতে পারবে না। এর সঙ্গে থিওরি প্লাস সামস দুটোই কিন্তু আছে, প্রজেক্ট বেস পেপার এবং থিওরি প্লাস সামস আছে, এবং এতে হাইপোথিসিসের জিনিসগুলো তোমাকে জানতে হবে। তার সঙ্গে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিছু জিনিস, রিসার্চ মেথোডোলজি, নোট, স্কেল, এগুলো কিছু কিছু জিনিস বুঝতে হবে, নোট প্লাস এ। তো সেই জন্য কিন্তু এই পেপারটা শুরু করে দেওয়া দরকার, এবং যেহেতু এই পেপারটা সিলেবাস যথেষ্ট বড়, সেই জন্য কিন্তু সময় নষ্ট করলে হবে না। ডিসেম্বর মাসে যাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষা 2-3 দিন রেস্ট নাও, ঠিক আছে। তারপরেই কিন্তু বলবো তোমরা কিন্তু আমার সঙ্গে, আমার যে নম্বরটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও, কারণ নইলে কিন্তু পরে বিপদ হবে। আর ওই লাস্টের দিকে কেউ পরীক্ষার 1.5 মাস আগে এলো, কেউ 2 মাস আগে এলো ইভেন্ট সেমিস্টার, তখন কিন্তু আমরা নিই না, কারণ আমরাও কিন্তু এই পরীক্ষার 1.5-2 মাস আগে নোটাম জারি করে দিই যে আমরা আর কাউকে নিচ্ছি না। আমাদের কিন্তু টিউশন তখন কিন্তু নেওয়া বন্ধ হয়ে যায়, নোটাম জারি হয়ে যায়। কিছু মনে করো না, কারণ ওই পরীক্ষার 1.5 মাস 2 মাস আগে তাকে নিয়ে কোনো লাভ নেই। আর আমরা এত আরো 3-4খানা পেপার আছে, আরো পেপার আছে, তো এইসব লোড হয়ে যাবে, নিয়ে লাভ নেই। যদি পড়ার হয় তাহলে কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে পড়ার জন্য আসতে হবে। পরে যদি আসো সেই 2 মাস পার করে এলে, তখন কিন্তু আর নেওয়া হবে না। হয়তো মেয়ের লাস্টে পরীক্ষা, দেখা গেল এপ্রিল মাসে, সে মার্চের লাস্টে বা এতে মেয়ের তোমার এপ্রিলের ফার্স্টে যোগাযোগ করছো আমার সঙ্গে, তখন কিন্তু আমি আর নিতে পারবো না, কারণ এত পরে এত লোড আমি আর নেবো না। তো সেইটা বুঝে কাজ করো, কারণ আগেই বলে দিচ্ছি, যেহেতু তোমাদের এই সেমিস্টারটা সামনে, এই সেমিস্টারটা ভালো করে দিয়ে 3-4 দিন ঘুরে নাও, 1 সপ্তাহ ঘুরে নাও, সেটাও ঠিক আছে, কিন্তু তারপর কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু এই পেপারটার প্রিপারেশন শুরু করে দাও, কারণ এই পেপারে কিন্তু অনেক সাপ্লি হচ্ছে। ডিসেম্বর থেকে শুরু করলে ধরে আপনি করাতে পারবো, আর সেও বুঝতে পারবে, আমারও করাতে সুবিধা হবে, তার নিজেরও পড়তে সুবিধা হবে। এটাই বলার কারণ তাড়াহুড়ো করে এইসব সমস্ত জিনিস বোঝানো যায় না, এর জন্য সময় লাগে এবং সময়টা দিতে হবে তাকে। তো এটাই তোমাদের বলার ছিল, কারণ বি সিরিয়াস। কারণ অনেকেই দেখতে পাচ্ছ যে ইন্টারমিডিয়েট সেমটা কিভাবে হুট করে কিন্তু ম্যাকআউট, হুট করে যদিও দেয়নি, যে তোমাদের বলেই দিয়েছিল ম্যাকআউট যে নভেম্বরের লাস্ট থেকে এক্সাম হবে, সেটা অনেকে ভাবিনি যে লাস্ট থেকে শুরু হয়ে যাবে সত্যি করে, কিন্তু ম্যাকআউট বলে দিয়েছিল অনেকদিন আগেই, জুলাই মাসের লাস্টে বা আগস্টের ফার্স্টেই ম্যাকআউট নোটিশ দিয়ে বলেছিল যে এই তারিখে ফর্ম ফিল আপ হবে, এই তারিখের মধ্যে মোটামুটি নভেম্বরের লাস্ট থেকে টেন্টেটিভ এক্সাম স্টার্ট হয়ে যাবে এবং থিওরি এক্সাম, এগুলো কিন্তু সবই ম্যাকআউট নোটিশ দিয়ে কিন্তু বলে দিয়েছিল। কাজেই ম্যাকআউট কিন্তু জানিয়েই করেছে, হুট করে কিন্তু ম্যাকআউট এবারে রড সেমিস্টারটাও কিন্তু নেয়নি। সেই জন্য বি কেয়ারফুল। এবারে মেবি হয়তো মেয়ের লাস্টে বা মেয়ের 26-27 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, যদিও বিধানসভা ইলেকশন আছে, হয়তো পেছোলেও খুব বেশি হলে জুনের 1-2 তারিখ হতে হবে, এর থেকে বেশি কিন্তু পেছোতে পারবে না। তো সেই জন্যই বললাম বি কেয়ারফুল। যদি রিসার্চ মেথোডোলজি পেপার পড়তে হয় বিটেকের 6 সেমিস্টারে, তোমরা কিন্তু ইমিডিয়েট আমার নাম্বারে পরীক্ষার পরই সঙ্গে সঙ্গে যোগাযোগ করো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।